ব্রজের কানু শ্যাম তোমার রূপে আখি ভোলা, তোমার বাঁশির সুরে মন যে উতলা। হরি বল ব্রজের কানু। নাচরে কানু। শুনে নেন, এখানে যাদের 60 বছর 65 বছর বয়স, তাদেরকে আমি আরো ভালো করে বুঝিয়ে দিই। যেদিন আপনার বয়স ছিল 40 বছর, সেদিন আপনার সংসারে যতগুলো পার্সন ছিল, ব্যক্তি ছিল, সবাইকে কল্যাণের জন্য যা বলেছেন এক কথাতেই তারা আপনার কথার গুরুত্ব দিয়েছেন। আর যেদিন আপনার 60 বছর বয়স হয়ে গেল, সেদিন আপনি ভালোর জন্য কাউকে কিছু পরামর্শ দেবেন, আপনার কথা কিন্তু শুনবে না। কারণ শাস্ত্র বলছে যে 1 থেকে 5 বছর বয়সটা শিশুরূপে কেটে যায়, 5 থেকে 20 বছর পর্যন্ত বয়সটা শিক্ষা দখল করার জন্য কেটে যায়, আর 20 থেকে 50 পর্যন্ত বয়স হয়ে গেলে তখন সংসারের দায়িত্ব সামলানোর জন্য কেটে যায়। 50 থেকে 60 এই 10টা বছর তার বানপ্রস্থ জীবনে পা দিতে হয়। তার মানে সংসারের কথা থেকে নিজেকে বেরিয়ে আসতে হয়। তুমি চোখের সামনে বৌমার দোষ দেখতে পাবে, কিন্তু তুমি শাশুড়ি মা, তোমার বয়স যেহেতু 60 হয়ে গেছে, তুমি বৌমাকে ভালোর জন্য কথা বলবে, ওই বৌমা তোমাকে থেঁতো করবে, কিন্তু তোমার কথা শুনবে না। ছেলের মঙ্গলের জন্য তুমি বলবে, ছেলে কথা শুনবে না। কেন না? তোমার সূর্য বিদায় নিয়েছে, তুমি সংসারের কর্মের জন্য আর নও। এবার তুমি সবকিছু গুটিয়ে নাও, কানে যেটা শুনবে সেটা তুমি যেন শুনতে না পাও, চোখে যেটা দেখবে ভালো না লাগলেও সেটা তুমি যেন দেখতে না পাও। বলার ইচ্ছে তোমার জাগবে, কিন্তু তুমি কিছু বলো না। এটাই হচ্ছে বয়সকালের ধর্ম। যাদের বয়স বেড়ে যায় তাদের চোখ আর সংসারের দিকে রাখা চলে না, কান সংসারের কোনো কথার দিকে রাখা চলে না, এই কথা সংসারের কোনো কটু কথাই থাকা চলে না। তাই সমস্ত জায়গাকে একমুখী করতে হয়, যাতে সমস্ত দ্বার দিয়ে আমার মনটা গোবিন্দ চরণে চলে যায়। আমাদের এই দেহ 9খানা দ্বার রয়েছে আর 8খানা ঘর রয়েছে। দেহের বাইরে 9টি দ্বার আর দেহের ভেতরে থাকে 8খানা সাজানো ঘর। সেই 8টি ঘর কোথায় আছে আমি আপনাদের একটু সুন্দর করে বুঝিয়ে দেই। মাথায় একটি ঘর বানিয়ে দিয়েছেন ঈশ্বর। প্রত্যেকটা মানুষের মাথায় একটি ঘর আছে, দুটো ভ্রুর মাঝে একটা ঘর, গলায়, হৃদয়ে। কটা হলো? মাথা, ভ্রুর মাঝে, গলায়, হৃদয়, এই নিয়ে 4টে। নাভি আর নাভির ঠিক নিচে মেড্রো অগ্রে, মেড্রো মূলে, এই 8খানা পদ্ম ফুল আমাদের দেহটাকে সাজিয়েছেন। তোমার মন যখন নিচের ঘরে থাকে তখন তুমি ভগবানকে ডাকার অধিকারী হও না। যখন নিচের ঘর থেকে উপরের ঘরে তুমি দরজা খুলে ঢুকতে পারো, তখন মনটাকে ধীরে ধীরে ঊর্ধ্বমুখী করতে পারো। যেদিন মন নিচে থেকে এই জায়গায় এসে পৌঁছায়, তখন বলা হচ্ছে সহস্রদল পদ্মের কাছে চলে আসে, যেটাকে ব্রহ্ম তালু বলা হয়। তার মানে এই ঘরে যদি তুমি একবার পৌঁছাতে পারো, তখন এই সংসারে বসেই চোখ বন্ধ করলে তুমি বিষ্ণুর চরণটাকে দেখতে পেয়ে যাবে। তাই জন্য বলছে 8 কুঠুরি আর 9 দরজা, এই দিয়ে আমাদের দেহ খাঁচা। 8 কুঠুরি 9 দরজায় আটা, মধ্যে মধ্যে ঝড় কাটা। 8 কুঠুরি 9 দরজায় আটা, মধ্যে মধ্যে ঝড় কাটা। 8 কুঠুরি 9 দরজায় আটা, মাঝে মাঝে ঝড় কাটা। 8 কুঠুরি, এই যে 9 দরজায় আটা, মধ্যে মধ্যে ঝড় আবার কাটা। তার উপরে সদর কোঠা, তার উপরে সদর কোঠা, তার উপরে সদর
কোঠা। আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই গানটা মানেটা যদি বুঝতে পারেন না, আপনি দেহটা সম্পর্কে একটু ধারণা এসে যাবে। দেখবেন কোন কোন ধনী লোক যখন বাড়ি তৈরি করে, সে 1 কোটি টাকা দিয়ে বাড়ি তৈরি করলেও একটা সদর ঘর কিন্তু থাকে। এখনকার দিনে হয়তো করে না, কিন্তু এককালে ছিল। কেউ কোনোদিন কোনো অতিথি এসে গেলে দম করে কিন্তু বাড়ির ভেতরে ঢোকে না, সদর বাড়ি একটা থাকে যেখানে আগে রাখা হয়। এইবার ওখানে কথাবার্তার মধ্য দিয়ে যদি মনে করেন যে আমার মেন ঘরে নিয়ে যাব, তখন নিয়ে যাবেন। তাহলে এই যে সদর কোঠা, যেখানে অতিথি এসে বসেন আর বাড়ির মালিক এসে তার সঙ্গে সাক্ষাৎ করেন, তা আমাদের এই দেহের মধ্যে 8খানা ঘর, তার মধ্যে একটা সদর কোঠা রয়েছে, তার ভেতরে একটা আয়না রয়েছে। যেদিন কোনো অতিথি এসে দাঁড়ায়, তখন আমি আমার মনটাকে সদর কোঠায় নিয়ে যাই, তখন সেইখানে আয়না থাকে। আয়নাতে নয়ন দিলে আমি আমার ব্রহ্মাণ্ডের শ্রেষ্ঠ অতিথি ভগবানকে আমি দেখতে পেয়ে যাই। তাই জন্য বলছে তার উপরে সদর কোঠা, তার উপরে সদর কোঠা, তার উপরে সদর কোঠা। আয়না মহল তার এমনি আসে যায়। যায় খাঁচার ভিতর আছে পাখি। সবাই বলুন হরি হরি বল। দেহ খাঁচার ভিতর আছেন পাখি কেমনে আসে যায়। আরে ধরতে পারলে মন বেড়ি, ধরতে পারলে মন বেড়ি। আরে ধরতে পারলে মন বেড়ি, ধরতে পারলে মন বেড়ি। দিতাম পাখির পায় কেমনে আসে যায়। যায় খাঁচার ভিতর আছে পাখি কেমনে আসে যায়। দেহ খাঁচার ভিতর আছেন পাখি কেমনে আসে যায়। খাঁচার ভিতর আছে পাখি কেমনে আসে যায়। ও ঠাকুরমা, খাঁচার ভিতর অচিন পাখি কেমনি আসে যায়? খাঁচা মানে কোনটা? আপনি যদি পাখি চাষ করেন, সেখানে একটা খাঁচা অবশ্যই বাজার থেকে কেনেন। সেই খাঁচার ভেতরে আপনি পাখি পোষেন। তত্ত্বের দিকে বলছে তোমার এই দেহটা হলো একটা খাঁচা, আর তার ভেতরে রয়েছে একটা অচিন পাখি। অচিন মানে অচেনা পাখি, যাকে আমরা চিনতে পারি না। যদি চিনতে পারতাম, তাহলে তাকে মন বেড়ি দিয়ে ধরে রাখতাম, সে আর খাঁচা থেকে বার হতো না। তুমি তোমার স্বামীকে মন দিয়েই ভালোবাসবে, তোমার সন্তানকে প্রাণ জড়িয়ে তুমি ভালোবাসবে, কিন্তু সময় যদি তার এসে যায়, কোনো ভালোবাসা কিন্তু তাকে ধরে আটকাতে পারে না। শুনে নেন মা, আমরা এই যে ভেতরে থাকে অচিন পাখি আর বাইরে হচ্ছে দেহ খাঁচা, এটা তৈরি হয়েছিল। নিতাই গৌর হরিবোল, গৌর হরিবোল, গৌর হরিবোল। মন তৈরি হইলে খাঁচারে আসে, খাঁচা যে তোর কাঁচা বাসে। ওরে মন তুই রইলি খাঁচারে আসে, খাঁচা যে তো কাঁচা বাসে। মন তুই রইলি খাঁচারে আসে, খাঁচা যে তোর কাঁচা বাসে। মন তুই রইলি খাঁচারি আসে। খাঁচা যে তোর কাঁচা বাসে। কোন দিন আবার কোন দিন খাঁচা পড়বে খসে, কোন দিন খাঁচা পড়বে খসে, কোন দিন খাঁচা পড়বে খসে। কোন দিন খাঁচা পড়বে খসে।
খুশি ওরে মন আমার ওরে মন্দির খাঁচা পড়বে খসে মন্দির খাতা পড়বে খুশি লালন ভেবে এমনে আসে যায় খাতার ভিতরতে পাখি কেমনে আসে যায় খাঁচার ভিতর আছে পাখি কেমনে আসে যায় দেহ খাতার ভিতরতে পাখি কেমনে আসে যায় খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। বেশ, সেই জন্য আজকের সূচনাটা আমি কীর্তনের শুরুটা যেটা বলতে চাইছিলাম যে প্রতিটি মানুষের কাছে একটা ভাবনা থাকা উচিত, বছর বছর কীর্তন গান কারোর না কারোর মাধ্যম দিয়ে এই বোধক পাড়ায় হবে, কেউ না কেউ কীর্তন করবে, সে নিয়ে চিন্তা নেই। আজকে মুকুন্দ বাবুর দল রয়েছেন, কালকে হয়তো নির্মলেন্দু বাবুর দল আসবেন, হ্যাঁ, তারপরে অমলেন্দু বাবু আসবেন, তারপরে কমলেন্দু বাবু আসবেন, মোটামুটি বাবু থাকবে। কিন্তু কীর্তন যার হোক না যার হোক দ্বারা হবে, কিন্তু শুধু আসা যাওয়ার পালাটা শুধু দেখে যাবে। গত বছরে কীর্তন এই বোধক পাড়াই হয়েছিল, আর আজকে হচ্ছে মাঝখানে মাত্র 365 দিন পার হয়েছে, বেশি দিন নয়, মানে একটা বছর। কিন্তু খোঁজ নিয়ে দেখুন, এই পাড়ার মধ্যেই খোঁজ নিয়ে দেখে নেন, এই এক বছরের মধ্যে বেশ কয়েকজনের নাম পেয়ে যে গেলেও যেতে পারেন, যারা গত বছর এই মাটিতে বসেছিলেন, হরিনাম শুনেছিলেন, কত কথা বলেছিলেন, আজকে কিন্তু তিনি আর আমাদের মধ্যে নেই, তিনি গোবিন্দ চরণে চলে গেছেন। তাহলে আজকে আমি রয়েছি, আমার সম্প্রদায়গণ রয়েছেন, আপনারা রয়েছেন, আবার এক বছর পরে হরিনাম হবে। ঠিক এই পরিবেশে যারা আছেন, এদের মধ্যে কার নামটা যে ধরে ভগবান ডাকবে কেউ বলতে পারবে কি? কোনোদিন সম্ভব নয়, কারণ এই দেহটা দুর্লভ। আজকে তুমি আছো, কথা বলছো, খাচ্ছ, ঘুমাচ্ছ, রসিকতা করছো, কিন্তু রাত্রির বেলা যখন তুমি নিদ্রাচ্ছন্ন হয়ে যাবে, সকালবেলা ওই নিদ্রা নাও ভাঙতে পারে। সারা পৃথিবীর মানুষ রাত্রিবেলা ঘুমায়, কিন্তু সকালবেলা ঘুমটা কিন্তু সবার ভাঙে না। এমন অনেক মানুষ আছে যারা ঘুমাতে যায়, কিন্তু সে ঘুম আর ভাঙে না। তাহলে যাদের ঘুমটা ভাঙলো তাদেরকে বলা হচ্ছে জেগে উঠলো, কিন্তু যার ঘুম আর ভাঙলো না তাকে বলা হলো মৃত। তাহলে না ঘুম ভাঙলে যদি মৃত হয়ে যায়, আর যার ঘুম ভেঙে যায় তাকে কি বলা হবে? মৃত্যুর বিপরীত শব্দ, যাকে বলা হচ্ছে জন্ম। তাহলে যে না ঘুম থেকে ওঠে তাকে মৃত্যু লোকে গেছে বলা যাচ্ছে, পরলোকে গেছেন। আর যিনি ঘুম থেকে জাগলেন তিনি তো নতুন করে জন্ম পেলেন। কারণ আমি যখন ঘুম থেকে ভেঙেই যখন আমার মাকে দেখতে পেলাম, বাবাকে দেখতে পেলাম, আমার সন্তানাদিদের দেখতে পেলাম, বাড়ি দেখতে পেলাম, প্রকৃতি দেখতে পেলাম, সুতরাং আমাকে বুঝতে হবে যে আমি আজকে আবার জন্ম পেলাম। এমনও তো আমার হতে পারত যে আর 5টা মানুষের মতো আমার হয়তো ঘুমটা ভাঙলই না। তাহলে ঘুম যখন ভেঙেছে, নতুন করে জন্ম যখন আমি পেয়েছি, একবারটি যার কৃপায় আমার এই নয়ন খুলে তার প্রকৃতিকে দেখলাম, সেই ব্রহ্মাণ্ডের যিনি মালিক তিনি হলেন কৃষ্ণ, আর তার আনন্দের যিনি নারী রূপ তিনি হলেন রাধা তত্ত্ব, আর সেই রাধার কৃষ্ণের মিলিত যে শক্তির প্রকাশ তিনি হলেন একজন, যার নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু।
যিনি মহাপ্রভুকে সম্মান করেন, আমি একটা কথা বলি, যিনি চৈতন্যের নাম ধরে সদাই কাঁদেন, আমি বলে দেব তাকে কিছুই করতে লাগে না, ৩৩ কোটি দেবতা স্বর্গে বসে বসে তার জন্য কাঁদেন। নিমাই এমন একজন ব্যক্তি ছিলেন কলির মানুষের কাছে, যার চরণ ধরে কাঁদলে পরে কৃষ্ণ বলতে লাগবে না, যার চরণ ধরে কাঁদলে পরে হা রাধে বলার প্রয়োজন হবে না, যার চরণ ধরে কাঁদলে পরে ৩৩ কোটি দেবতাকে ডাকতে হবে না, কারণ ওই গৌরাঙ্গের হৃদয়ের মধ্যে ৩৩ কোটি দেবতা বর্তমান। যাকে লক্ষ্মী দেবতা বলে ডাকেন, যার কৃপায় ধন সম্পত্তি আসেন, সেই মা লক্ষ্মী গৌরাঙ্গের চরণ সেবা করেন। যিনি বিদ্যার দেবী, যিনি বুদ্ধির দেবী, সরস্বতী দেবী, তিনি গৌরাঙ্গের চরণ সেবা করেন। তাহলে গৌরকে কোথায় রাখবেন? যিনি সরস্বতী তিনি গৌরাঙ্গের চরণ সেবা করেন, যিনি লক্ষ্মী দেবী তিনি গৌরের চরণ সেবা করেন। তাহলে আপনি গৌরকে চিনতে পারলেন? যিনি গৌরকে চেনেন না তাদের ক্ষেত্রে একটা কথা বলে দিই মা, গৌরকে ভুলে গিয়ে কাউকে ডাকলে পরে সে ডাক বিফলে যায়। বাড়িতে কালী ঠাকুর রেখেছেন, রেখে দিন, কিন্তু পাশে নিতাই গৌরের ছবিটা রাখবেন। দুর্গা ঠাকুর পুজো করেন, রেখে দিন, কিন্তু নিতাই গৌরের ছবিটা রাখবেন। আপনি রাধাকৃষ্ণের মূর্তি তৈরি করেছেন, খুব ভালো জিনিস, কিন্তু নিতাই গৌরকে বাদ রেখে করবেন না। নিতাই যদি না আসতো, গৌর যদি না আসতো, কলির মানুষ হা কৃষ্ণ বলার ক্ষমতাটা পেত না। এতদিনে কৃষ্ণ বলতে গেলে জীবন রসাতলে চলে যেত, কিন্তু নিজের জীবনকে বলি দিয়ে সারা মানব সমাজের কল্যাণ সাধন করেছেন যিনি, তিনি হলেন আমার জগতের শ্রেষ্ঠ পরম ব্রহ্ম, যার নাম হলো আমার গৌর হরি। রামকৃষ্ণ দেব তিনি কালীর ভক্ত, কিন্তু গৌর বলতে কাঁদতেন। বিবেকানন্দ তিনি কিন্তু প্রথম জীবনে গৌরাঙ্গকে মানতেন না, কিন্তু শেষের দিনে তিনিও কিন্তু গৌর বলতে অজ্ঞান হয়েছিলেন। তিনি কিন্তু একটা সময় বলেছিলেন যে ওরে গান বাজনা যতই শিখে যাস, গান বাজনা যতই তোরা শুনে যাস, ভগবানকে আরতি দিয়ে ডাকার জন্য যদি কোনো সঙ্গীত বাংলায় থাকতে হয়, সেটা আমি এতদিনে বুঝলাম গৌরাঙ্গের কীর্তন গান ছাড়া আর কিছু হতে পারে না। তাহলে দেখলেন গৌরাঙ্গকে সকলেই চেনেন, কিন্তু আমরা গৌরকে চিনি না বলে গৌরের সৃষ্টি কীর্তন গানকে বিকৃত করে তার সেই রসটাকে নিয়ে আমরা নিজেদেরকে আনন্দ করছি। আমি মায়েদেরকে করজোরে বলে যাই, এই নেপালগঞ্জ এরিয়া সকলেই ভক্ত। আমি নেপালগঞ্জে প্রচুর গান বাজনা করেছি, তাই প্রতিটি মা বাবাদের অন্তর আমি জানি। আপনারা কীর্তন যথেষ্ট বোঝেন, যথেষ্ট কীর্তন বোঝেন, শুধু কলির প্রভাবে প্রভাবিত হয়ে আংশিক হয়তো একটু রঙ্গ তামাশার দিকে চলে যান, কিন্তু আপনারা কীর্তনের রস যথেষ্ট বোঝেন। তাই আপনারা নিত্যদিন সকালবেলা হলে একটুখানি প্রাণ দিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র গানটা একটু মনে করে গাইবেন। যারা দীক্ষা নিয়েছেন তারাও করবেন, আর যারা দীক্ষা নেননি তারাও করবেন। শিশুপুত্র থাকলে তাকে দিয়েও করাবেন, আর বাড়িতে যদি বৃদ্ধ বৃদ্ধা মা বাবা থাকেন তাদেরকে দিয়েও করাবেন। যে বাড়িতে একটা শুধু সময় নামের ধ্বনি বেজে যায়, সেই সংসারে নেগেটিভ শক্তি কোনোদিন প্রভাবিত হতে পারে না। নাম হচ্ছে অমৃত, অমৃত যদি একবার ছিটিয়ে দিতে পারেন আপনার সংসারে, স্বর্গ থেকে যতই বিষ ছড়িয়ে পড়ুক, ওই বিষ আপনার সংসারকে কোনোদিন বিষাক্ত করবে না। তাই আমি আপনাদেরকে করজোড়ে বলে দিই, কলাবতী রাগের উপরে আপনারা নিত্যদিন সকালবেলা, আমি টাইমটাও বলে দিচ্ছি, মোটামুটি 3:30 বেজে গেলে চেষ্টা করবেন বাড়ির কোনো একজন ব্যক্তি যেন উঠে ওই পরিবারের বাতাসের মধ্যে যেন একটুখানি নামটা বাজিয়ে দেয়। তারপরে যদি মনে হয় যে বেলার দিকে আবার ঘুম লাগছে, আপনি ঘুমান, তাতে অসুবিধে নেই, কিন্তু যে সময়টাতে নাম করলে নামীকে পাওয়া যায়, সেই সময়টা ঘুমিয়ে কাটিলে নামীকে হারানো যায়। ওই সময় নামী উদার হয়ে যায়। তাই ওই সময়টা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরে
হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 নিতাই গৌর হরি হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে সবাই মিলে একটু গানটা, সবাই মিলে একটু হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। এই গানের বাইরে কোনো গান বাজনা থাকতে পারে না। এই গান হচ্ছে শ্রেষ্ঠ সঙ্গীত। সনাতনী মানুষের কাছে এর ওপরে কোনো মন্ত্র আছে বলে আমি জানি না, এবং নেই বলেই এই মন্ত্রটির নাম দিয়েছেন মহামন্ত্র। কেমন? এই ভারতবর্ষের সব থেকে যিনি ধনী ব্যক্তি, এই ভারতের যিনি সম্রাট নরেন্দ্র মোদী, তিনি হচ্ছেন রাজা। এখন এই মুহূর্তে নরেন্দ্র মোদী হচ্ছে ভারতের রাজা, কিন্তু তাকে রাজা পর্যন্ত বলতে পারবেন। কিন্তু বেলুর মঠের যিনি একজন সাধক, সে তো নরেন্দ্র মোদীর মতো এত টাকা পয়সার ধনে ধনী নয়, কিন্তু তথাপিও নরেন্দ্র মোদীকে রাজা পর্যন্ত বলা যাবে। কিন্তু বেলুর মঠের একজন সাধক, তাকে কিন্তু রাজা বলবে না, তার সামনে গিয়ে তাকে বলা হয় মহারাজা। তাহলে এই যে রাজা আর মহারাজ, এত বড় পার্থক্য। তফাৎটা এখানে যে তুমি এই জগতে প্রাকৃত সম্পদের যতই পাহাড় তৈরি করো, তুমি কিন্তু রাজা পর্যন্ত দাঁড়িয়ে থাকবে। যতক্ষণে অপ্রাকৃত জগতের ভক্তি সম্পদের ধনী না হতে পারবে, ততদিনে তোমাকে মহারাজা বলা যাবে না। ঠিক তেমনি ভাবে তুমি কঠিন কঠিন শ্লোক তুমি বলতেই পারো, নানান কড়া কড়া ভাষা তুমি উচ্চারণ করতেই পারো, কিন্তু যে নামের দ্বারা ভগবান অনায়াসে ভক্তকে ধরা দেয়, একমাত্র সেই নামকেই মহামন্ত্র নাম বলা হয়। এটা হলো মহামন্ত্র। এর মতো শক্তিশালী মন্ত্র আর কিছু হতে পারে না। এটা যদি এক শক্তির মুহূর্ত, ব্রহ্ম মুহূর্তে যদি কোনো মা, যদি কোনো বাবা, যদি কোনো শিশু
এটা সকালবেলা করতে পারে, আমি বলে দেবো 24 ঘন্টা তাকে কিছু করতে লাগবে না, মাত্র 48 মিনিট ওই ব্রহ্ম মুহূর্তটা যদি করতে পারেন, সারাদিন যদি আর নাম নাও করেন, আপনার কিছুই সে যাবে না। সকালবেলা স্বামীর জন্য রান্না করে দেবেন, দিন ছেলে পুলে বউ বাচ্চা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী নিয়ে আপনার দিন কেটে যাক, কিন্তু সকালবেলার সময়টা আপনি সবকিছুকে তাড়িয়ে দিন। সংসারের সকলকে বলে রাখবেন যে 3:30 থেকে 4:30 যখন বাজবে, আমাকে ওই সময় যেন কিছুর জন্য ডাকবে না। আমি ওই সময়টা আমার দেহ আর মন যার জন্য পেয়েছি, আমি তার চরণে আত্মনিবেদন করব। দেখো, তোমাকে হাতের পুতুলের মতন করে তালুতে রেখে চোখটাকে সুন্দর করে তৈরি করে দিয়েছেন, নাক তৈরি করে দিয়েছেন, দেহটাকে তৈরি করে দিয়েছেন, শক্তি দিয়েছেন যিনি, তার জন্য সারাদিনে একটাবার তো নিবেদন করতে হবেই। আজকে এই নামের দ্বারা আজকে সকালটা শুরু হয়েছে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, এইবার চলুন, আজকে এই যে বিকেল বেলায় সবাইকে ঘরে ফেরার জন্য তৈরি হতে হবে। তত্ত্বের দিকে বলছে যেমন দিনের বিকেল, আর লীলার দিকে একটা কথা বলে দেই, জীবনের বিকেল বেলা যেদিন এসে যাবে সেদিন আর ছোট কুটো করার দরকার নেই। সেই রকমই আজকে আমার প্রাণ পুরুষ, আমার গৌরাঙ্গ মহাপ্রভু, তিনি কি করছেন? তিনি সকল ভক্তদেরকে নিয়ে খেলা খেলছেন। কেমন করে? প্রেমানন্দে মেতে হরি বলো, হে ভক্তগণ, সবাই তোমরা আমার কাছে এসো, সবাই আমার কাছে এসো, আমি তোমাদেরকে নিয়ে একটু নামে বেরিয়ে যাব। এই জন্য মহাপ্রভু সকলকে কাছে করে নিয়ে আর সচিমাকে প্রণাম করে বেরিয়ে যাচ্ছেন। কোথায়? হরিনামের খেলা খেলতে। হরিনামের খেলাটা এমন একটি খেলা, যে খেলা খেলতে গেলে জগতের সব খেলাটা ভেঙে যায়। এ হলো সেই খেলা। আজকে খেলা খেলছেন কিবা সুর ধ্বনির তীরে, প্রেমানন্দে মেতে হরি বলো, সুর ধ্বনি তীরে তীর মাহবিল সমবয় বালক সঙ্গে, সুর হরি হরি তীরে তীরে মহবিল সমবয় বালক সঙ্গে, সুর নদীর তীরে তীরে মহাবিল সমবয় বালক সঙ্গে, করতল তালে ধ্বনিত হরি হরি ধ্বনি, করতালো তালে ধ্বনিতা হরি হরি ধ্বনি, তলকালে ধ্বনিতা হরি হরি ধ্বনি, আমার গোরা নাচে, করতালো তালে ধ্বনিতা হরি হরি ধ্বনি, আমার গোরা নাচে, আমার গোরা নাচে, নাচে করতাল তালে ধ্বনিতা হরি হরি ধ্বনি, ওই তো আমার গোড়াই নাচে, ওই তো আমার গোড়ায় নাচে, ওই তো আমার গোড়াই নাচে, আবার নাচিয়ে নাচাবে বলে, ওই ওই তো তো আমার গোড়াই নাচে, নাচিয়া নাচাবে বলে, ওই তো আমার গোড়াই আবার নাচে, নাচিয়ে নাচাবে বলে, ওই তো আমার গোড়াই নাচে, বাইরে আমার সামনে নাচে, ওই তো গোড়াই নাচে, ওই তো আমার গোড়ায় নাচে, ওই তো আমার গোড়াই নাচে। দাঁড়া
মায়েরা শুনে নিন একটুখানি, চৈতন্য মহাপ্রভু নাচছেন গাইছেন, ভক্ত একটু বসে। এবার মায়েরা এই যে হরিনামের খেলা খেলছেন, আজকে খেলা খেলতে খেলতে এইবার বিষয়টা শুনে নেন। সকাল থেকে বেরিয়েছে, দুপুর গড়িয়ে বিকেল গড়িয়ে গেল, খেলা কিন্তু বন্ধ হয় না। বলছে খেলায় বিনোদ খেলায় আমার গোরা বন মালি, পুলিন বিহার করে ভকত মণ্ডলী। হ্যাঁ, পুরিয়ার আগের উপরে ভকত মণ্ডলী। এইবার মায়েরা শুনে নেন, কতক্ষণ খেলা খেলবে? এইবার তো বিকেল গড়িয়ে যাচ্ছে, মানে বাড়ি ফিরবে তো। সকালবেলা মাকে প্রণাম করার সময় মায়ের দুটো চরণকে কিন্তু ধুইয়ে দিয়ে গেছিলেন। কি দিয়ে ধুইয়েছিলেন? বাইরে থেকে আলাদা করে পাত্রই করে জল দিতে হয় না। নিমাই যখন সচিমাকে প্রণাম করে, মায়েরা শুনে নেন, সচিমাকে নিমাই যখন প্রণাম করে, বাইরের আলাদা করে জল লাগে না। সকাল বেলায় হরিনাম গাইতে যাওয়ার সময় সচিমায়ের চরণে যখন হাত দুটো রাখে আর মাথাটা যখন চরণে স্পর্শ করে, তখন নিমাইয়ের চোখ থেকে এতটাই অশ্রু বিগলিত হয় যে নিমাইয়ের চোখের জলে সচিমায়ের পা ধুয়ে যায়। কিন্তু এখনকার দিনের কটা ছেলে মাকে প্রণাম করে, বাবাকে প্রণাম করে, প্রণাম হয়তো করে, কিন্তু ওই সাষ্টাঙ্গে প্রণাম এগুলো এখন উঠে গেছে। ওই দাঁড়িয়ে কোন রকমে প্রণামটা সেরে নেয়, কিন্তু অন্তর দিয়ে প্রণাম কেমন করে করতে হয় সেটা আমার সচিমায়ের ছেলে নিমাই দেখিয়ে দিয়েছিলেন। ও মায়েরা, নিমাই বলছে আমি তো নবদ্বীপের শ্রেষ্ঠ পণ্ডিত, কিন্তু আমার মা সচিমা কোনোদিন স্কুলে যায়নি। কিন্তু দেখো, আমি যখন মাকে প্রণাম করি, আমি শুয়ে পড়ে প্রণাম করি, একেবারে লম্বা হয়ে মাটিতে শুয়ে পড়ে প্রণাম। আর সচিমা নিমাইয়ের চোখের জল দেখে সহ্য করতে পারে না, তখন নিমাইয়ের হাত দুটো তুলে ধরে বক্ষ মাঝে নিমাইয়ের মাথাটা রেখে নিমাই যা চায় সচিমা তাই দিয়ে দেয়। এবার আমি আপনাদেরকে এটাই জানাবো যে সচিমায়ের পা ধুইয়ে দেয় নিমাই কেন, সেটা শুনে নেন। সকাল বেলায় বেরিয়েছিল, দুপুর গড়িয়ে গেল, সন্ধ্যা নামছে, একটু পরে সন্ধ্যা নামবে, তাই নিমাই বলছেন দাদা। নিমাই দাদার নাম কি? হ্যাঁ, নিতাই চাঁদ। তা নিমাইকে বলছে, নিমাই বলছে দাদা, ও দাদা, আর আমার খেলাতে মন বসছে না। বলে কেন? যতক্ষণ সূর্যের আলো ছিল ততক্ষণে আমার খেলায় মন ছিল, কিন্তু দেখতে পাচ্ছি সূর্যটা ধীরে 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 ডুবে যাচ্ছে। তাই দাদা একটা কাজ করো না দাদা, আমরা সবাই মিলে একটুখানি বাড়ি যাই। সারাদিন দুঃখিনী মা আমার পথের দিকে শুধু তাকিয়ে থাকে। না, আমার তো কাজ নেই, আমার শুধু কাজ হচ্ছে ভক্তদের সঙ্গে হরিনাম করা আর মাকে শান্তি দেবার জন্য বিকেল বেলায় মায়ের দুটো চরণ ধরে শুধু প্রণাম করে কাঁদা। আর আমার কিচ্ছু দরকার নেই, চলো দাদা চলো, শুধু প্রণাম করেই চলে আসো, চলো। এই বলে মায়েরা, আমি কিন্তু আপনাদের এখানে আজকে যতগুলো গানই গাইবো না কেন, এই নাচের গান বাজনা কিন্তু করব না। আজকে আমি যে গান গাইবো সেটা একান্তভাবে আবেগের গান বাজনা, যে গানে দেহ স্থির থাকবে, আত্ম দুলবে, প্রাণ দুলবে। এই যে গানটা আমি এখন গাইবো, এই গানটা শুনে নিন ভালো করে। গানটার পদটি হচ্ছে দিবা অবসান হেরি গৃহেতে চলিলাম, আর জননী চরণে আসি প্রণাম করিলাম। কে বলছে এটা? আমার মহাপ্রভু। শুনে নিন। দিবায় শান হেরি প্রভু আমার গৃহেতে চলিলাম, 「 আর জননী চরণে আসি প্রণাম করিলাম। কে বলছে এটা? আমার মহাপ্রভু। শুনে নিন। দিবায় শান হেরি, শান হেরি প্রভু আমার গৃহেতে চলি।  চলিলাম।